তারা চলে যাবেন, তারা ছাড়াতে ইচ্ছে করছে না, কোনো শহরে না যেতে কি যায়, করার কিছু নেই। তারা আসুন আমাদের অনুরোধে কিছু করবেন, যে কথা শোনাবেন, এবং একটা আমরা আস্তে আস্তে প্ল্যান করেছে দুজন মিলেই। রবীন্দ্রনাথের একটা রবিবার গল্প আছে, তিন সন্ধি গল্প, যেটা রবিবার গল্পে একটু অংশ দুজন মিলে পাঠ করবেন। আর গাড়িতে আস্তে আস্তে রিহার্সাল দিয়ে রেখেছে। অন্য সকালে আমরা রিহার্সাল ছিল, সেটা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় রাজন সরকারের সাথে কিছু গান, যেমন মাধুরী নতুন জীবন থেকে ছবি গান। সকাল রিহার্সাল হলো, পরে পাল্টে গেল, হয়ে গেল শ্রুতি নাটক। শ্রুতি নাটক উপস্থাপন হয় ডাক্তার শিশির নস্কর এবং ডাক্তার অভিজিৎ পাল। তার বিকল্প ধরে চলছে আজকে সামনের অনুষ্ঠান। আরামবাগ সাহিত্য শিক্ষা পরিষদের বাৎসরিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের খবর আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। এখানে বিভিন্ন কবি সাহিত্যিকরা উপস্থিত হয়েছেন আরামবাগের একটি লজে। তো সেখানেই এখানে একটি বই উদ্বোধন হবে, চিহ্ন। এই মুহূর্তে সেই ছবিটাই আমরা তুলে ধরছি। আরামবাগ হাসপাতালের প্রাক্তন সুপার শিশির নস্কর এই আরামবাগ সাহিত্য এবং শিল্প পরিষদের আমন্ত্রণ এবং তাদের আন্তরিকতায় কৃতজ্ঞতা জানানোর জন্য বোধহয় সেরকম কোনো শব্দবর্ণ আমাদের দুজনের মধ্যে নেই যেটা আমরা জানতে পারি। আরামবাগের সঙ্গে আমার সম্পর্কটা অনেকটা আত্মিক এবং আপনাদের আমন্ত্রণ সেজন্য ফেলতে পারি না। 1 ঘন্টার জন্য হলেও একটু এসে ঘুরে যাওয়া, এই সাহিত্য শিল্প পরিষদের সাথে দীর্ঘদিন আন্তরিকভাবে যুক্ত রয়েছি এবং পরবর্তীকালে ডক্টর অভিজিৎ পাল, উনি আমার খুব প্রিয় বন্ধু এবং আমার সহকর্মী। উনিও এই পরিষদের কর্মকাণ্ডে আকৃষ্ট হয়েছেন এবং সেজন্য আমরা ভালোবেসেই এখানে আসি, আপনাদের আনন্দে আমরা ভাগ বসাই। তো আজকে আমরা দুজন রবীন্দ্রনাথের একটা ছোট যে রবিবার থেকে কিছুটা অংশ পাঠ করেছি। এক আচার্যিষ্ট বৈদিক ব্রাহ্মণ বংশের ছেলে, বাবার নাম রেখেছিলেন অভয়াচরণ। ওই নামের মধ্যে আমাদের কুলধর্মের যে ছাপ আছে সেটা নিজেই কিনা বসে উঠে। অভয়াচরণ নামটা আর মাস্টার মামুনি নামে ফিরে শুনে হাতে বাজারে ফরমাতে হবে, সেটা আমার রুচিতে পারে। তাই নাম বলতে বলে দিলাম অভিজ্ঞতা। আমার নাস্তিকদের বাবা বেশি উদ্বিগ্ন ছিলেন না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় মৃদু হাওয়ায় ঝুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহ্য করতেন। কিন্তু তার জাগ্রত দেবদেবতার পুজোর করে আমার অসহিষ্ণু ইচ্ছাপূর্ণ অনাচারের অপরাধ তার পক্ষেও ক্ষমা করা সম্ভব ছিল না। তিনি আমাকে ত্যাযপুত্র করলেন। জীবনের সহজ নিশ্চিন্ত ধানুপথে গড়িয়ে যাওয়া আমার স্বভাবে। সোজা গিয়ে উঠলাম আমার বাবার এক মোটর মেকানিকের কারখানায়। আচ্ছা অভি, কি পাগলামো করছো তুমি বলো তো? তোমার বাবা একজন ডাক সাইডের উকিল, তুমি করবে মোটর মেকানিকের কাজ? করবো না, সেই
আপনি চিন্তা করবেন না, আমি ঠিক পারবো। তুমি না ছবি আঁকা শিখছিলে আর্ট স্কুলে? ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছো? ছবি আঁকা না, ছবি আঁকার স্কুল। জানেন সতীশ কাকা, আমার কেমন যেন মনে হলো আমি আর কিছুদিন যদি শিখি না, আমি ঠিক আর্টিস্ট হতে পারবো না। আমার হাত হয়ে যাবে বলে তুই, মগজ হবে ছাঁচে ফেলা। ছবি আঁকছো? অজস্র, আমার প্রদর্শনী হয়েছে। ওই জানি না তো। আপনি আমার বাবার ক্লায়েন্ট, তার বৈষয়িক বেড়াজার অতিক্রম করে তার বামন্ডলে ছেড়ে খবর আপনার নাড়াকারই কথা কাগজে বেরিয়েছে। বলেছে ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অমিত কুমার বাঙালি কিসে। আচ্ছা, বাবা বাবা, সে তো খুব আনন্দের কথা রে। তা বাবা অভি, এত বড় আর্টিস্ট তুমি, আর্ট না করে মিস্ত্রিগিরি করে মতি কেন হলো বাবা? মতি নয়, মতি ছন্ন বলতে পারে। আর মিস্ত্রির কাজ তো আর্ট হতে পারে, আবার কোনো কোনো আর্ট তো শুধুই মিস্ত্রি। বাবা অভি, আর্ট স্কুল থেকে মেয়াদ পড়ানোর আগে স্কুল ছেড়ে পালিয়েছিলে, আর এখন আমার আপনার এখান থেকে পালাবো তো বাইরে, যতদিন থাকো ব্যাঘাত খেয়ে দেবো। নমস্কার। রবিবার গল্পটা একটু আরো বড় গল্প, আপনারা জানেন 300 গল্প। তবে একটা কথা বলি, ডাক্তার নস্কর একটা গল্প বলছি। এই গল্পের নায়িকার নাম জানেন তো? বিভা। বিভা নামে বিভাগযুক্ত আছে, এই সান্ত্বনা থাকে। আচ্ছা, আপনারা গান করবেন বলুন যে হিন্দু তো গান শুনতে চাই, তারা চলে যাবেন বলে তারা করছে আর হেমন্ত আর রাজ্য সরকার দারুণ একটা ফিল্ম। কোনো বালুচুরি ছবিতে গান আছে, আজ হৃদয় আমার পথে দিন বলে, নতুন জীবন ছবিতে আসছে 3-3টে গান অনেক চট্টোপাধ্যায় লিখবে। রাজবতী নুপুরের এমন আমি ঘর দেখেছি, আর আমি গান শোনাবো একটি আশা নিয়ে। এছাড়া মুক্তিস্থান ছবিতে আছে অনেক চট্টোপাধ্যায় লিখে, রাজন সরকারের ছবিতে হেমন্তের গান, ফুলের আসর থেকে মনে ফুলের বাসর ঘরে। এরপরে যেটা বলছি কিংবা রাজন সরকারের হেমন্তের গান আছে অসংখ্য। আমার নতুন গানে জন্মতিথি এলো, ঠিক আছে। ওতে কিন্তু অনেক চট্টোপাধ্যায় দিয়েছেন দিলীপ মুখোপাধ্যায়। বসন্ত ভূমির ছবির গান, রাজন সরকারের সুরে হেমন্তের গাওয়া গান, লিড দিচ্ছেন ডাক্তার শিশির নস্কর। বিভাংশুদার যে শব্দকোষ আর ওনার যে বাংলা সাহিত্য, রবীন্দ্র সাহিত্য, তার উপরে ওনার যে সাবলীল বিচরণ, সেটা আমাকে ওনার ফ্যান করে তুলেছে। আমি মুগ্ধ। 2017 সাল থেকেই ওনার সঙ্গে আমার পরিচয়। বয়সের বিরাট তফাৎ থাকলেও কিন্তু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দিয়ে আমরা যাই। আমার সঙ্গে বিভাংশুদার ফোনে প্রায় সময়ই কথা হয়, আরামবাগের খবরাখবর পাই ওনার থেকে। পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। যাই হোক, সেই বিভাংশুদার, আমি তো বলি বিভাংশুদার হলেন রবীন্দ্র গবেষক, এবং রবীন্দ্রনাথের এত কিছু যে ব্যাখ্যা আমরা শুধুমাত্র সাধারণভাবে যেখানে রবীন্দ্রনাথকে একজন কবি, একজন উপন্যাসিক, একজন ছোট গল্পকার, প্রাবন্ধিক, এসবগুলো দেখি, কিন্তু এর বাইরেও তার যে দর্শন, তার প্রত্যেকটা লেখার মধ্যে যে দর্শন আছে, সেই দর্শনগুলো নিয়ে গবেষণা করেছেন কিন্তু বিভংসু। এবং সেগুলো আমার খুব সৌভাগ্য হয়েছে যে আমি তার কিছুটা ছোঁয়া পেয়েছি, এবং ধীরে ধীরে আমি বিভাংশুদার এই ভাবাবেগে আমি মুগ্ধ হয়েছি। আমি একটু চেষ্টা করি, যেটা পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং রাজীব সরকারের সুরে অশান্ত কবি সিনেমার এই গানটা দুটো লাইন গাওয়ার চেষ্টা করছি। আমার নতুন গানের জন্মতিথি
বাঁশি বাজে বীণা বাজো তুমি কথার মারা কণ্ঠে নিয়ে সাজো বাঁশি বাজে বীণা বাজো নতুন গানের জন্ম দিতে এলো বাঁশি বাজে বীণা বাজো আমার আরো অনেক ভালোবেসে স্বপ্ন তুমি দাঁড়াও কাছে এসে আমায় আরো অনেক ভালোবেসে স্বপ্ন তুমি দাঁড়াও কাছে এসে লেখো নতুন নতুন সুরের স্বরলিপি লেখো নিজা তুমি আজো আমার নতুন গানের জন্ম দিতে এলো বাঁশি বাজে বীণা বাজো ভাবের নেশায় মাথার হলো শিল্পী আমার মন ভালো লাগা রইল নিমন্ত্রণ সাথী তোমার শুভ আশারো ছন্দ দোড়ায় আমায় আরো জানো এসো আমার প্রাণের গানের সভা তবে অনুরাগে তুমি রাজো আমার নতুন গানের জন্ম দিতে এলো বাঁশি বাজো বীণা বাজো যতদিন আগের গান আসলে আমরা দিলীপ মুখোপাধ্যায় কিন্তু আমরা গান গাইতে নিবন্ধের পর্দায় এই গানটা তাকে প্রাণ দিয়েছিল। মানিক পণ্ডিতের অনেক গুণ আছে। ও ভালো লিখতে পারে, ভালো বলতে পারে, ভালো গাইতে পারে, গান লিখে করেছে, অনেক গান আছে। আর সহজে সব দেশে লড়াই করে, রাজনীতি করে, আপোষ করে না। এই জন্য তাকে মানিককে বেশি ভালো লাগে। মানিক বললে মানে দেখে মনে হয় বয়স বড়, বয়স আমার তো সেই জন্য মানিক বলি আমরা দাদা মানে মানে এক চুলের জন্য বড় হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের আরামবাগ সাহিত্য উৎসব, আজকে প্রতিষ্ঠা দিবস। আমাদের পরিষদের বয়স হচ্ছে 62 বছর বয়স। আজকে 62তম জন্মদিন আমাদের পরিষদে। এই উপলক্ষে আজকে আমাদের আয়োজন, তাতে অনেক বিশিষ্ট মানুষরা এসেছেন, আরামবাগ বাইরে থেকে এসেছেন। এই একটা গান, আবৃত্তি, হাস্যকৌতুক, বক্তব্য, এছাড়া একটা পত্রিকা জুড়ে আমাদের চিহ্ন এটা প্রকাশিত হয়েছে একটু আগে। যাবার সভাপতি করবেন। হ্যাঁ, আমাদের এই যে আরামবাগ সাহিত্য শিল্প পরিষদ দীর্ঘদিন 50 বছর অনেকের আগে অতিক্রান্ত হয়েছে। আমরা সুবর্ণ জয়ন্তীও পালন করেছিলাম। এক বলা যায় যে আরামবাগের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এবং এটা আমাদের বার্ষিক অনুষ্ঠান। বার্ষিক অনুষ্ঠানে আমাদের মুখপত্র চিহ্ন প্রকাশ হয়, এবারেও হলো। বিশিষ্ট অতিথিদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আমরা আমাদের যে সংখ্যাটা বেরোলো তার নাম দিয়েছি সম্প্রীতি সংখ্যা। বইটার নাম হচ্ছে চিহ্ন
আর সম্প্রীতি সংখ্যা। কেন না, আমরা মনে করি যে বর্তমানে আমাদের দেশে সারা বিশ্বেই, বিশেষ করে আমরা আমাদের কথা বলবো, যে এখানে একটা কোথায় যেন সম্প্রীতির অভাব দেখা যাচ্ছে। মানুষে মানুষে ভেদাভেদ, হানাহানি, বিদ্বেষ এত বেশি যে আমরা মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি। নয়, বিদ্বেষের নয়, হানাহানির নয়, এই বার্তাটাই আমরা দিতে চাইছি এবং এইটাই চিরন্তন মিলিত হয়েছি। সকুণ্ডল পাঠান মোগল এক দিয়ে লীন হয়ে গেছি। কবিগুরুর সেই বার্তা এবং নজরুলের সেই বার্তা, আমরা একই বৃদ্ধে দুটি কুসুমহিন্দু মুসলমান একসঙ্গে মিলে আমরা এই যে ভারত সংস্কৃতি, মিশ্র সংস্কৃতি, মিলনের সংস্কৃতি, এইটাকে আমরা তুলে ধরতে চাই, জোর দিতে চাই, প্রচার করতে চাই, মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। সবুজ পাতার সাথে ভারী ঝুমকা জাগরে তোদের মন এনেছে। আমরা দেখাচ্ছি বা সেই ছবিটাই এতক্ষণ দেখাচ্ছিলাম আরামবাগ সাহিত্য ও শিল্পী পরিষদের বার্ষিক অনুষ্ঠান। এখানে কিন্তু অনেক বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন। এখানে আরামবাগের যারা শিল্পী তারা ছাড়াও কিন্তু কলকাতা থেকে বেশ কয়েকজন এসেছেন। সবুজ পাতার সাথে ভারী ঝুমকা জাগরে তোদের চাপা রঙে চাপা আছে তরুণ কিরণ লেখা। তোরা জাগবি রে হলি পাবি দিনে হলির দেখা। হায় রে তোরে বনের সাথে ভাই জাগিরে ভয় করি আর কাকে। আমরা ভয় করি আর কাকে। তোরে বনের সাথে ভাই জাগিরে ভয় করি আর কাকে। আমরা ভয় করি আর কাকে। আর কত ঘুমাবি রে তোরা সবুজ পাতার সাথে ভারী ঝুমকা জাগরে। সাত ভাই চম্পা জাগরে 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 কথা কারণ বললেও কম বলা হয়। মানিক তাকে খারাপ করে তারা আমি বলে দিই, বলে বলাই ভালো। কয়েকটি দিয়ে করে আজকে শরীর সবার আছে। আপনারা জানেন ভারতের সর্বকালে সর্বশ্রেষ্ঠ শরীর চৌধুরীর জন্মশত বছর চলছে। আগামী 19শে নভেম্বর জন্মশত বছর পূর্ণ হবে। এই উপলক্ষে সারা বছর অনুষ্ঠান করছে। আজকে খারাপ একটা বড় অনুষ্ঠান আছে, শরীর সমারোহ, তাকে ছেড়ে দিতেই হবে। ধন্যবাদ মানিক ভাই, মানিক পণ্ডিত। আবার আসবে। আবার হয়তো দেখা, এটা খাই শেষ দেখা না। এবারে আমি আচ্ছা, আমাদের বিদায় কি হবে, ওরা অনেকদিন যাবেন জানেন। আমরা একজনের সঙ্গে কথা বলবো যে আরামবাগ যখন মহকুমা হাসপাতাল ছিল তখনকার তিনি সুপার শিশির কুমার নস্কর, তিনি বর্তমানে এখন বাঙুর বাড়ি যত বাড়ি থাকে হাসপাতালের কিন্তু সুপার। তার সঙ্গে আমরা কথা বলবো একবার আমার ভাই বলছে যোগাযোগ একবার তারপরে কি পত্রিকা কথা বলার চেষ্টা করবো ওনার সঙ্গে। পত্রিকা সম্পাদক সুনীল চক্রবর্তী খবর হাতে ওডিসিতে হাতে পত্রিকা তুলে দিচ্ছেন। খবর হাতে হাতে তুলে দিলেন অমিতাভ গঙ্গোপাধ্যায়।
কাজ পরিচয় করছি পরবর্তী করেন সরকার খবর আগে পত্রিকা তুলে দেওয়া হলো। ঠিক আছে, এরকম ভাবেই আমরা একবার কথা বলার চেষ্টা করছি, উনি চলে যাবেন এখন। এবারে আমাদের গানের প্রাণের সভাটা আপনি আসবেন নবর আগে, আপনি আসবেন নবর আগে আসবেন। কেমন লাগে? কিছু বক্তব্য করবো না। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।